বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো আসলে কুশলি পিঠে কিভাবে তৈরি করা হয়। প্রথমে তেল গরম করে নিয়ে কুশলিগুলো ভালোভাবে তৈরি করে নিয়ে এক এক করে এই গরম তেলের ভিতরে দিয়ে এটাকে সুন্দরভাবে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। এই যে দেখুন, আমরা একবারে অনেকগুলো পিঠা এর ভিতরে দিয়ে দিলাম। এই যে আমাদের কালারিং চলে এসেছে, গোল্ডেন কালার ভাজা আমাদের হয়ে গেছে। তাই আমরা পিঠাগুলো এখন একে একে সব তুলে নেব। দেখুন কত সুন্দর আমাদের কালার হয়েছে। এই যে দেখুন, পিঠের ভিতরে যে পুরটি আমরা দিয়েছি নারকেলের, দেখুন অনেক সুন্দর খেতে, এমনিতেও খেতে অনেক ভালো। আমাদের এই যে পিঠাগুলো ভাজা হয়ে গেছে দেখুন। এরপরে আমরা এখন এই খেজুরের গুড়ের পানি তৈরি করে নিয়েছি। এর ভিতরে এক এক করে যে সব পিঠে আমরা ভেজেছি সব পিঠে এক এক করে দিয়ে দেবো। এর ভিতরে ভাজিয়ে রাখা পিঠাগুলো আমরা এক এক করে দিয়ে দেব। দেখুন কত সুন্দর হয়েছে আমাদের পিঠাগুলো। এরপরে আমরা ভালোভাবে এটাকে মিশিয়ে নেব এই গুড়ের সঙ্গে। তারপরে দেখুন সবগুলো পিঠে এক এক করে আমাদের দেওয়া হয়ে গেল। অনেক সুন্দর আমাদের পিঠেগুলো হয়েছে। এই পিঠে একটু ভাজতে হয় অনেকক্ষণ ধরে। তারপরে আমি হাতা দিয়ে ভালোভাবে পিঠেগুলো খেজুরের রসের ভিতরে ডুবিয়ে নিচ্ছি দেখুন। এরপরে আমরা এর ভিতরে দিয়ে দেবো হচ্ছে যে গরুর দুধ। এই কারণে এটা ভালোভাবে আগে ভিজিয়ে নিতে হবে। এই যে দেখুন, আমাদের সবগুলো পিঠে ভিজে নেওয়া হয়েছে। এখন আমরা এর ভিতরে দুধ দিয়ে দেবো। এই যে দুধ ঢেলে দেওয়া হলো। দুধ ঢেলে দিয়ে ভালোভাবে এটাকে মিক্সার করতে হবে, মানে পিঠেগুলোকে ভালোভাবে ভিজাতে হবে। এই যে দেখুন, আমরা এক এক করে পিঠেগুলো সুন্দরভাবে মিক্স করে দিয়ে এটাকে ভালোভাবে ভিজানোর জন্য চেষ্টা করতেছি। দেখুন আমাদের এখন প্রায় শেষের দিকে। আমরা সুন্দরভাবে পিঠাগুলো এইভাবে নেড়ে নেড়ে এক এক করে ওর ভিতরে দিয়ে দিলাম। পিঠে বানানো এখন আমাদের শেষ পর্যায়ে চলে এসেছি। এরপরে আমরা এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। সুন্দরভাবে মুছে পরিষ্কার করে নেওয়া হলো। এই যে দেখুন, এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আজকের মতো শেষ।